কী জিজ্ঞেস করলো বল? ফার্স্টে জিজ্ঞেস করছে যে তোমার সেলফ ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করবার পর তোমাকে জিজ্ঞেস করছে হঠাৎ জব অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তারপর জিজ্ঞেস করছে যে তুমি হার্ড ওয়ার্কিং পার্সন কী করে নিজেকে মনে করছো, তুমি কীভাবে কাজ করেছিলে। তখন আমি বললাম এই এয়ারসেলে এরকম কাজ করছি। একটু জোরে বল। মানে হার্ড ওয়ার্কিং পার্সনটা তুমি কীভাবে নিজেকে মনে করো, তুমি কীভাবে হার্ড ওয়ার্কিং কিছু করতে হবে। তারপর বলছে কোম্পানির জন্য তুমি কতক্ষণ তুমি ডিউটি আওয়ার্স। বললাম আমি বললাম আমার দাদু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিল, সে হি অলওয়েজ সেজ 12 to 14 আওয়ার্স ইন এ ডে ওয়ার্ক ফর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। বলছে যে তুমি তারপর আমি বললাম যে আমার ওখানে তো বেসিক্যালি আমার পাশে বাড়ির ওখানে কটা ডাক্তার, তুমি কটা পর্যন্ত ভিজিট করতে চাও, কটা থেকে তোমার কাজ শুরু হতে পারে। আমি বললাম 8 to 10, এটা বললাম, বুঝলে তো। তারপর তোমাকে বলছে কটা পর্যন্ত রাত। বললাম দেখুন স্যার রাত 10টার সময় এরকম ডাক্তার আছে, অর্থোপেডিক ডক্টর দেবদাস শাহ, সে রাত 10টার সময় বসছে, একেরাও যদি 9:30টার সময় বসছে। আমি মনে করি যে এদের কোনো টাইম হতে পারে না, মেডিকেল যখন ডাকবে সেটা যেরকম সময় হোক না কেন তার সেখানে পৌঁছানোটা উচিত। বুঝছো, বলছে এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাকচুয়ালি কোনো টাইম হতে পারে না। বলছে তবুও বলো কটা থেকে টাইম শুরু হতে পারে। আমি বললাম 8টা থেকে 10টা। বলছে রাত্রে। আমি বললাম 10টা। তারপর বলছে যে যে তুমি কী করে হার্ড ওয়ার্কটা এটা করতে পারবে, সেটা তো বললামই। আর তোমার হচ্ছে গিয়ে যে তুমি কী করে ডাক্তারকে ডিটেলিং করবে তোমার মনে হচ্ছে। বললাম যে উইথ প্রপার ট্রেনিং অ্যান্ড আই উইল এডুকেট নলেজ। এবং আমি নলেজের মাধ্যমে ডাক্তারকে আমি আশা করি যে আমি ডিটেলটা করতে পারবো, এবং আমি এটা এই বিষয়ে কনফিডেন্ট। আপনি স্যার আমার উপর 100% বিশ্বাস রাখতে পারেন যে আমি এই কাজটা করে দেখাবো। এই কোশ্চেনগুলো। কতক্ষণ তোকে ইন্টারভিউ নিয়েছে? প্রায় নিয়ে 10 to 15 মিনিটস। 10 to 15 মিনিটস। তোর কী মনে হলো? আমাকে লাস্টে বলছে যে এই আমরা ডিসকাস করে আমি তোমাকে জানাচ্ছি, ডিসকাস করে বিষয়দের সাথে তোমাদের সাথে ডিসকাস করে তারপর জানাচ্ছি। তো ইন্টারভিউ দিলি মেডসল ইন্ডিয়া ওভারসিজ প্রাইভেট লিমিটেড। ঠিক আছে, চলো।